নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধু বান্ধবীরা, সকলকে অনেক অনেক স্বাগত। আমি দীপঙ্কর বর্মন, ইন্ডিয়ান রেলওয়ে ট্রেন ম্যানেজার। আর আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব মেডিকেল স্ট্যান্ডার্ড মানে সম্পর্কে। দেখো, অনেকের মধ্যে ডাউট রয়েছে কেমন কি মেডিকেল স্ট্যান্ডার্ড, কোন মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমরা কোন পোস্টের জন্য সিলেক্ট হবে। দেখো, কেউ চশমা পরে থাকলে সে এই এক্সাম দিতে পারবে কিনা, তো তা নিয়ে তোমরা একটা ডিটেলসে একটা যদি ইনফরমেশান প্রোভাইড করি। তো দেখো, A1 যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু সব থেকে রেলের উপরে রয়েছে। সেটা কাদের জন্য না, সেটা যারা ট্রেন চালায়, ড্রাইভার, লোকো পাইলট, তাদের জন্য A1 মেডিকেল স্ট্যান্ডার্ড। A1 পর থেকে A2 থেকে একেবারে লাস্ট পর্যন্ত যা রয়েছে সেটা কিন্তু গ্রুপ ডির জন্য। এবার কথা হচ্ছে যে A2 থেকে যে লাস্ট পর্যন্ত যে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে তার মধ্যে উপরে রয়েছে সব থেকে A2 কেমন কি তোমার ক্রাইটেরিয়া দেখে। দেখো, A2 ক্রাইটেরিয়া দেখতে গেলে কিন্তু তোমার ভীষণটা 6/9 কোনো রকম চশমা পড়লে হবে না। উইদাউট চশমা ছাড়াই 6/9 থাকতে হবে। আর নেয়ার ভিশন থাকতে হবে 0.6 কোনো রকম গ্লাস ছাড়াই। এবং তার সাথে তোমার কিন্তু কালার ভিশন টেস্ট চেক করবে। কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন। দেখো, নাইট ভিশন, বাইনোকুলার ভিশন টেস্ট কোথাও করে না, কিন্তু কালার ভিশনটা টেস্ট করে। ইসেহারা যে একটা বই, ওই ইসেহারা একটা বই এরকম লৌটাতে, তা তোমাকে বলতে হবে ওর মধ্যে কোন কি সংখ্যা রয়েছে সেটা। এটাই A2 ছাড়ার পর তোমার A3 যে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, সেখানে কিন্তু 6/9 সেটা কিন্তু চশমা পরেও হবে, উইথ অর উইথআউট গ্লাস। এটা কিন্তু চশমার যে পাওয়ার 2 ডায়োপ্টারের বেশি হলে চলবে না, তার নিচে থাকতে হবে। আর নেয়ার ভিশন 0.6 সেটাও চশমা থাকলেও চলবে, চশমা পরে থাকলেও চলবে। আর এখানেও তোমার বাইনোকুলার টেস্ট আর তোমার এই সমস্ত কালার ভিশন টেস্ট লেখা আছে, বাট অনলি এখানে কালার ভিশন টেস্টটাই করে। গ্রুপ ডিতে শুধু কালার ভিশন টেস্টটাই মেনলি করে, বেশি কিছু টেস্ট করে না। এরপর যদি B1 মেডিকেল স্ট্যান্ডার্ডে চলে যায়, সেখানেও কিন্তু তোমার ডিস্টেন্স ভিশন রয়েছে তোমার 6/9 এবং 6/12। এটা কিন্তু তোমার উইথ আর উইথআউট গ্লাসেস, মানে চশমা পরে থাকলেও হবে, বাট চশমা না পরে থাকলেও চলবে। এখানে কিন্তু তোমার চোখের পাওয়ার কিন্তু তোমার 4 ডায়োপ্টারের বাইরে হলে কিন্তু হবে না, 4 ডায়োপ্টারের ভিতরে কিন্তু তোমার চোখের পাওয়ার থাকতে হবে। এছাড়াও তোমার নেয়ার ভিশন 0.6 সেটাও কিন্তু চশমা পরেও তোমার হবে। এখানেও তোমার কালার ভিশন টেস্ট করবে, যেমন বলা আছে। B2 যে মেডিকেল তোমার স্ট্যান্ডার্ড, সেটাও কিন্তু 6/9 6/12 তোমার ডিস্টেন্স ভিশন, এটাও 4Dর বাইরে গেলে চলবে না। নেয়ার ভিশন 0.6 উইথ আর উইথআউট তোমার গ্লাসেস, ওই সেম B1 B2 অলমোস্ট সেম সব কিছুই। এরপর চলে যায় C1 এবং C2 মেডিকেল যে স্ট্যান্ডার্ড, সেখানে এটাও গ্লাস অ্যান্ড উইথআউট গ্লাস। আর এর তোমার 4 ডায়োপ্টারের বাইরে যা কিছু তোমার চলে যায়, তোমার চোখের পাওয়া চলে গেল, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু চশমা পরা অবস্থায় 6/12 6/18 আর তোমার নেয়ার ভিশন কিন্তু 0.6 এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। C1 C2, দেখো C2 অত দূর পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয় না, সবার চোখ মোটামুটি এর মধ্যেই থাকে। তো এইটুকুনি বুঝতে পারছো যে A2 ছাড়া বাকি সবগুলোতে কিন্তু চশমা পরে থাকলেও তারা কিন্তু এক্সাম দিতে পারছে। আচ্ছা, এবার যদি কোন পোস্টের জন্য কোন মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে তা নিয়ে যদি ডিসকাস করি, সেখানে বুঝতে পারবে যে যেখানে অ্যাসিস্ট্যান্ট তোমার সিগন্যাল অ্যান্ড টেলিকম রয়েছে, সেখানে প্রোডাকশান ইউনিটের ক্ষেত্রে C1, সিগন্যালের ক্ষেত্রে B1। সিগন্যাল মানে এখানে কিন্তু ওপেন লাইন ডিউটি এটা, আর প্রোডাকশান ইউনিট মানে ওয়ার্কশপ জাতীয়, যেখানে পুরো একটা জায়গা যেখানে প্রোডাকশান হয় রেলের বিভিন্ন রকম ফ্যাক্টরি, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমার C1 মেডিকেল স্ট্যান্ডার্ড। ওপেন লাইনের ক্ষেত্রে, সিগন্যালের ক্ষেত্রে B1 এবং ওয়ার্কশপ এখানে কিন্তু C1। ওকে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ এর ক্ষেত্রে তোমার কিন্তু চাইছে C1। আচ্ছা, তারপরে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ এর ক্ষেত্রে B1, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন এর ক্ষেত্রে চাইছে তোমার B1, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেলে চাইছে তোমার B1, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল এখানেও চাইছে দুটোতেই B1, কোনো রকম অসুবিধা নেই, B1ই চাইছে তোমার। অ্যাসিস্ট্যান্ট অপারেশন যেটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে, সেটা তোমার যদি জেনারেল সার্ভিসে B1 চাইছে, প্রোডাকশন ইউনিটে C1, ওয়ার্কশপে চাইছে C1। অ্যাসিস্ট্যান্ট PWY সেখানে চাইছে কিন্তু B1 মেডিকেল স্ট্যান্ডার্ড। আচ্ছা, এরপর যদি আমরা ধীরে ধীরে চলে যাই নিচের দিকে, এর পরবর্তী যে পোস্টগুলো রয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট TLNAC ওয়ার্কশপে কিন্তু C1 মেডিকেল স্ট্যান্ডার্ড চাইছে। অ্যাসিস্ট্যান্ট TLNAC যেটা ওপেন লাইন, এই ওপেন লাইনের ডিউটিতে কিন্তু তোমার জেনারেল সার্ভিসে B1 আর প্রোডাকশন ইউনিটে C1। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট মেশিনের সাথে থেকে সেটা কিন্তু A3 মেডিকেল স্ট্যান্ডার্ড চাইছে। অ্যাসিস্ট্যান্ট টিআরডিতে চাইছে তোমার B1। আচ্ছা, পয়েন্টসম্যানে চাইছে কিন্তু A2 আর ট্র্যাক মেইনটেনার 4 চাইছে কিন্তু তোমার B1। তো এখানে যদি খেয়াল করো, একমাত্র A2 রয়েছে পয়েন্টসম্যান, এই পয়েন্টসম্যান ছাড়া বাকি সবগুলোতে কিন্তু চশমা পরে থাকলেও সেই সমস্ত পোস্টের জন্য তোমরা এলিজিবল। একমাত্র পয়েন্টসম্যান যেখানে তোমার A2 তোমার মেডিকেল ক্রাইটেরিয়া চেয়েছে, ওখানে কিন্তু মানে চশমা পরে থাকলে কোনো রকম অ্যালাউ নয়। বাদ বাকি পয়েন্টসম্যান ছাড়া বাকি যতগুলো পোস্ট রয়েছে সবার জন্য কিন্তু তোমরা চশমা পরে থাকলেও তোমরা কিন্তু ওই পোস্টের জন্য এলিজিবল। আশা করি যাদের কনফিউজ ছিল, যারা কোশ্চেন করছিলে, তোমরা এই প্রবলেমটা তোমাদের সলভ আউট হয়েছে, তোমরা বুঝতে পেরেছ। তো আপাতত এই ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো রকম কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করো।
খুব ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে, বাই।